হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজকে আমি ফুলকপি দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করব। তার জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে ভালো করে ছুলে কেটে নিয়ে এটাকে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার আগের প্রসেসটা করব। তো এখানে আমি নিয়েছি জল, 2-3 কাপের মতন জল এখানে আমি নিয়ে নিয়েছি গ্যাসের ওপরে। আর এখানে আমি হালকা গরম হাওয়াতে এই ফুলকপিগুলো দিয়ে দেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, হালকা একটু উষ্ণ গরম জলেই এটা দিয়ে দেব। এবার এটাকে আমি 2 মিনিট ধরে ছেড়ে দেবো এরকম। এইভাবে একটু করে নিলে কি হয়, এর মধ্যে যদি পোকা থাকে সেগুলোও বেরিয়ে আসে। অন্যদিকে আমরা যেহেতু ফুলকপিটা ছুলি না, অন্য যেগুলো কেমিক্যাল থাকে সেগুলোও ভালোভাবে ওয়াশ আউট হয়ে যায়। তো 2 মিনিট রাখার পর আমি এটাকে এবার বের করে নেব। এটা কিন্তু কুক করতে হবে না বা কোনো কিছু করতে হবে না। শুধুমাত্র 2-3 মিনিটের জন্য উষ্ণ গরম জলে ছেড়ে দিতে হবে। তো এরপর আমি জল থেকে এটা বের করে নেব। আর দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে না একদম। তো দেখেই একদম ধপধপে লাগছে ফুলকপিগুলো, আর পরিষ্কার মনেই হচ্ছে। তো অন্যদিকে আমি এবার একটা কড়া নিয়ে নেব। কড়ার মধ্যে নিয়ে নিয়েছি 1 বড় চামচ তেল। এই 1 থেকে 2 বড় চামচ তেল এখানে নিয়ে নেবেন, কারণ এখানে আমরা এখন এই ফুলকপিগুলোকে ফ্রাই করব। একটু আমি এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিলে পরে কি হয়, এটার মধ্যে টেস্টটা অনেক বেড়ে যায়। আর এটা যখন ফ্রাই হবে তখন দেখবেন সুগন্ধটা কি সুন্দর আসে। ভালোভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটুখানি ফ্রাই করে নেব তেলে। এর থেকে বেশি তেলের প্রয়োজন হবে না, কারণ খুব বেশি তেল অ্যাবজর্ব করে নেবে ফুলকপি, ফলে অনেকটা অয়েলি হয়ে যাবে। সেই জন্য আমি এখানে তেল খুব কম ইউজ করেছি। তাতেই আমাদের দেখুন এরকম পোড়া পোড়া একটু গায়ে এটা দাগ হয়েছে না, এটাতে খুব সুন্দর খেতে লাগে কিন্তু। এগুলোকে এবার আমি বের করে নেব। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একদমই নেই আর। আরেকটু তেল দিয়ে আমি এবার আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। তো আলুও ভালো করে ভেজে নিলে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আপনারা চাইলে না ভেজেও করতে পারেন। তবে এভাবে ভেজে নিয়ে দেখবেন একবার, খেতে খুব সুস্বাদু হয়। তো এইভাবে আমি এটাকে এবার একটু ব্রাউন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর ভেজে তুলে নিচ্ছি। তো আলু এখানে আমি 2টো মিডিয়াম সাইজের নিয়েছি। এটাকে এইভাবে ভেজে কেটে নিয়েছি। তো এটাকে এবার আমি বের করে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এখানে আলু কিন্তু আমি সেদ্ধ করা নিইনি। এটা কিন্তু কাঁচা আলুই ভালো করে ভেজে নিয়েছি আমি। এরপর একটুখানি আরও তেল দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বড় চামচ আদা, 1 বড় চামচ রসুন বাটা। তো তেল এখানে আমি 3 বড় চামচ নিয়েছি। তো এখানে আমি আদা রসুন বাটা দেওয়ার পর একটু 2-3 চামচ জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। আর দেওয়ার পর এটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। তো প্রথমে আদা রসুনটাকে আমরা ভালো করে কষিয়ে নেব, তারপরে অন্য কোনো মশলা আমরা অ্যাড করব। তো দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর আদা রসুন বাটা দারুণভাবে কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এটাকেও এবার ভালো করে কষিয়ে নেব। তো কষানো হতে হতে আমরা এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে এটা কিন্তু ভালোভাবে কুক হয়ে যায়। 2 বড় চামচের মতন এখানে জল দিয়ে দিয়েছি আবার আমি এখানে। তো এখানে এবার ছেড়ে দেব আর এটার মধ্যে কিছু মশলা অ্যাড করব। 1 ছোট চামচ আমি দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো আমি কমই অ্যাড করলাম। আপনাদের যদি ঝাল বেশি পছন্দ তাহলে বেশি দিতে পারেন। এখানে আমি 1 ছোট চামচই দিয়েছি। তার সাথে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ। আর এরই সাথে আমি এবার দিয়ে দেব এখানে কালো মরিচের গুঁড়ো 1/4 চা চামচ। আর তার সাথে আমি এবার দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো আমি 1/4 চা চামচ দিচ্ছি। আর তারই সাথে আমি এবার এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চা চামচ। বেসিক মশলাগুলোই আমি দিয়েছি। এতে কিন্তু পরিমাণ মতন দিলে পরে ভালো টেস্ট আসবে। সেজন্য এখানে আমি পরিমাণগুলো ভালো করে বলে দিয়েছি। আপনারা এই অনুযায়ী দেবেন। আর এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখুন মশলাটা কালার খুব সুন্দর এসছে, আর এখানে কষানোর পর একটুখানি তেল ছেড়ে দিয়েছে। তো তেল ছাড়ার পর এরপর আমরা এখানে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের টমেটো। এখানে মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে স্লাইসেস কেটে নিয়েছি। দেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ ধরে মশলার মধ্যে টমেটোটাকে কষিয়ে নেব। তো এখানে আমি এবার এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দিচ্ছি যাতে টমেটোটা বেশ সফট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। 2-3 মিনিট লাগবে টমেটো কিন্তু সফট হতে, খুব বেশি সময় লাগে না। তো দেখুন এখানে টমেটো বেশ সফট হয়ে গেছে। তো একটা কথা এখানে বলে রাখি, যখনই আপনারা কোনো সবজি অ্যাড করবেন টমেটোটাকে ভালো করে কুক করে নেওয়ার পর অ্যাড করবেন। নইলে কি হয়, টমেটো দেওয়ার ফলে সবজিটা কিন্তু কুক হতে অনেকটা টাইম বেশি নিয়ে নেয়। সেই জন্য টমেটো আমরা এভাবে আগে কষিয়ে নেব। তারপরে এখানে যে ভেজে রেখেছিলাম ফুলকপি আর আলু সব দিয়ে দিলাম। আর দেওয়ার পর এবার মশলার সাথে আমরা 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর আমরা এখানে জল অ্যাড করব। তো দেখুন এইভাবে আমরা কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিচ্ছি।
মসলার সাথে যখনই এটাকে ভালো করে কষিয়ে নেবেন, দেখবেন এটার মধ্যে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়। এমনি যদি দিয়ে দেন তাহলে স্বাদ অতটা ভালো হয় না। তো এরপর আমি এটার মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি জল একটু বেশিই দেব, কারণ আমি এটাকে একটু উম রানি রাখতে চাইছি, একটু তরকারির মতন করব, সেইজন্য এটাকে খুব বেশি মাখা, মাখা আমি রাখছি না। তো এখানে ২ কাপের মতন আমি জল দিচ্ছি। পরে আমি আবার যদি প্রয়োজন হয় দেব। এখানে আমি এখন খুব বেশি দিচ্ছি না। ২ কাপের মতন দিয়ে এটাকে ছেড়ে দেব এবার এটা কুক হওয়া পর্যন্ত। আর এরই সাথে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা আমি পরে বলে দিচ্ছি। তো ভালো করে আমি এটাকে মিক্স করে দিলাম। দেওয়ার পর এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপের মতন ফ্রেশ মটর। এখানে আমি মটর পরে দিচ্ছি, তার কারণ হচ্ছে মটর যদি ভাজতে শুরু করেন তখন এটা স্প্লিট হয়ে যায়, ভেঙে, ভেঙে যায়, সেইজন্য আমি এটা পরে দিচ্ছি। কারণ এটার কুক হতে খুব বেশি টাইম লাগে না। খুব সহজেই খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যায়। তো দেওয়ার পর এবার আমি এটাকে ঢেকে ছেড়ে দিচ্ছি সফট হওয়া পর্যন্ত ফুলকপিগুলো। তো কিছুক্ষণ পর দেখুন অনেকটা ঝোলটা শুকিয়ে এসছে, আর আমাদের ফুলকপিটা চেক করে নেব। বেশ হয়ে গেছে। ফুলকপি যদি এর থেকে বেশি কুক করেন তাহলে কিন্তু একদম সগি হয়ে যাবে, একদম নেতিয়ে যাবে। আর দেখুন কি সুন্দর কুক হয়ে গেছে, সফট হয়ে গেছে। এই অবধিই কুক করতে হবে যাতে ফুলকপির ফুলগুলো দেখা যায়। খুব বেশি কুক হয়ে গেলে পরে নেতিয়ে গেলে দেখতে কেমন লাগে, সেইজন্য এটা এই অবধি আমরা কুক করব। আরেকটু জল দিয়ে দিলাম, আমি একটু ঝোল, ঝোল রাখতে চাইছি সেইজন্য। আপনারা যদি মাখা, মাখা রাখতে চান তাহলে আপনারা কম জল দেবেন। এতক্ষণে যদি আপনাদের রেসিপিটা একটু ভালো লাগছে প্লিজ একটা লাইক করে দেবেন। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আগেও এই ধরনের রেসিপি দেখার জন্য। আমার চ্যানেলে কিন্তু ফুলকপির রোস্টের একটা দারুণ রেসিপি আপলোডেড আছে। আপনারা সেটাও দেখতে পারেন। খুব দারুণ একটা রেসিপি। এখানে এবার আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দেওয়ার পর এটাকে আমাদের কুকিংটা শেষ। এবার এটাকে আমি সার্ভ করব। এটা আমি সার্ভ করব একদম সিম্পল স্টিম রাইস, মানে ভাতের সাথে। আর দারুণ লাগে, সিম্পল একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি রেসিপি পছন্দ হয়ে থাকে একটা লাইক, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আগে ওই ধরনের রেসিপি দেখার জন্য। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, হ্যাভ আ নাইস ডে।